সহবাসের আগে যে দুটি খাবার খাওয়া আপনাদের জন্য উচিত। তো যারা বিবাহিত ভাই ও বোনেরা আছেন, আপনারা অনেক কিছুই জানেন না। তো আপনারা সহবাসের আগে যদি এই দুটি খাবার খান, তাহলে আপনারা সহবাসে তৃপ্তি অনুভূতি করতে পারেন। তো লজ্জা নয়, জানতে হবে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং সম্মানিত মুরব্বিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সকলকে ইসলামের দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তো মিলনের আগে যে দুটি খাবার খাওয়া উচিত। তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা যেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলা, যেন সহবাসে তার স্ত্রীকে বেশি সুখ দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মূল আলোচনাটি হচ্ছে মিলনের আগে যে দুটি খাবার। তো মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আরো খুশি রাখুন স্ত্রীকে। তো আমি আবারও বলছি, মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আরো বেশি খুশি রাখুন আপনি আপনার স্ত্রীকে। তো সহবাসের 1 ঘন্টা আগে যে দুটি খাবার খেয়ে যৌন মিলনের বা ফিজিক্যাল রিলেশন সময় বাড়িয়ে নিন স্ত্রীকে বা ওয়াইফ খুশি করে বীর্যপতন নিয়ন্ত্রণ রাখুন। তো অনেক পুরুষের যৌন মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়, তো কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না। আমাদের আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য, যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। তো যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন বা ফিজিক্যাল রিলেশন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে। তো 25-এর পর বয়স যত বাড়বে, মিলন পুরুষ ততই বেশি সময় নেবে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা এরেকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলন বেশি সময় দেওয়া যায় এবং মিলনের বেশি তৃপ্তি পাওয়া যায়। তো কারণ স্বরূপ নিয়মিত মিলনে একে অপরের শরীরের এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আশা ভঙ্গি সুখ দেওয়া নেওয়া পদ্ধতি সিস্টেম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। উল্লেখ্য যা বলেন, তো এক তরকারি দিয়ে যেমন খেতে ভালো লাগে না, তাই প্রতিদিন এক নারী ভোগের লালসা তাদের অনুভব করছে। দয়া করে মিথ্যাচার করবেন না, এমন যুক্তি ভিত্তিহীন পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্ক বা অবিশ্বাসের কালো দাগ লাগাবেন কেন? তো অবিবাহিত ভাই ও বোনেরা, আপনাদের কি অতটা বড় বুকের পাটা আছে? যদিও বিয়ের পরে আপনি জানেন যে আপনার স্ত্রী সতী নয়, তখন তার সাথে বাকি জীবন কিভাবে কাটাবেন? তাহলে কেন শুধু শুধু বিবাহ পূর্ব মিলনের ফিজিক্যাল রিলেশনের জন্য ব্যাকুলতা? যে ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না, অথচ সে আপনি অন্য পুরুষের ভবিষ্যৎ বধূর সতীত্ব লুটবেন। দুঃখিত যদি কারো ব্যক্তি সত্তায় আঘাত করে থাকে। তো মূল আলোচনায় আসি। বলেছিলাম যৌন মিলনে বা ফিজিক্যাল রিলেশন অধিক সময় দেওয়ার পদ্ধতি তো আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের 2 ব্যক্তি। চেপে ধরার পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্তঃকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিক যে রাস্তায় দিয়ে মূত্র বীর্য বহির্গত হয়, সেই শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরুন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেওয়ার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চারণ বা কোনো প্রকার যৌন কার্যক্রম থেকে বিরত রাখুন। এই পদ্ধতিতে বা সিস্টেম এর ফলে পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ডের পুনরায় কার্যক্রম চালু করে লিঙ্গ আবারও আগের দৃঢ়তা তো ফিরে পাবেন। সুইচ পদ্ধতি এক মিলনে বা ফিজিক্যাল রিলেশন আপনি যতবার খুশি ততবার করতে পারেন।
তো মনে রাখবেন, সব পদ্ধতি কার্যকারিতা বা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবার ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। তো পদ্ধতি বা সিস্টেম টু, সংকোচন বা ট্রেন্সিং। এই পদ্ধতি সিস্টেম সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দিই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্তঃকোষের নিচ থেকে বায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেটের দিকে চাপ দেয়। এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতি অনেকটা সেই রকম, তবে পার্থক্য হলো এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। তো এবার মূল বর্ণনা। মিলনকালে ফিজিক্যাল রিলেশন যখন অনুভব করবেন, তো বীর্যপাত স্থলনের পথে, তখন আপনার সকল। তো 3 নম্বর পদ্ধতিটি বিরাম বা ট্রেচিং, পজ অ্যান্ড প্লে। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত, সাধারণত সব যুগল এই পদ্ধতিতে সিস্টেম সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে ফিজিক্যাল রিলেশন বীর্যস্খলনের অবস্থাতে পৌঁছালে লিঙ্গকে বাহিরে করে ফেলুন অথবা ভিতরে থাকলে কার্যকলাপের বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। তো বিরাম পদ্ধতির সিস্টেম সফলতা সম্পর্কে নির্ভর করে আপনার অভ্যাসের উপর। প্রথম থেকে এই পদ্ধতি সিস্টেম সফলতা না পাওয়া গেলেও যার জন্য কার্য নিয়মিত আর তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতি কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে।